পরনে বিশেষ ধরনের লেহেঙ্গা এবং মাথায় টুপুর, ঠিক পুতুলের মতো সেজেছে একদল ক্ষুদে নৃত্যশিল্পী। ছন্দে ছন্দে পরিবেশন করছে মানব পুতুল নাচ। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী লোকনাট্য উৎসব। আয়োজনে মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী মানব পুতুল নাচ। বিশেষ এই নাচের মধ্য দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বুকে বাংলাদেশের সংস্কৃতিকে পৌঁছে দিতে চান ক্ষুদে নৃত্যশিল্পীরা। আজকে যে প্রথম পুতুল নাচ নাচতে আমার খুবই ভালো লাগছে। আমরা সবাই মিলে খুবই মজা করেছি। দিয়া স্যার আমাদেরকে একদম অনেক স্নেহ করে, তার কাছে আমি এই পুতুল নাচটা শিখেছি। অনেক ছোটবেলা থেকে নাচ করছি, আর এই পুতুল নাচ করে তো খুবই ভালো লাগছে। আমি আজ খুবই গর্বিত আমার মেয়েকে নিয়ে, যে আমাদের ঐতিহ্য ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য পুতুল নাচের মাধ্যমে আমাদের মেয়ে এবং আমাদের পুরো টিম হচ্ছে ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য ফুটিয়ে তুলতেছে এবং দেশের বাইরে যাচ্ছে। এটা নিয়ে আমি খুবই গর্ববোধ করছি। মেয়েকে নাচের মাধ্যমে অনেক দূরে নিতে চাই, দেশের গণ্ডি পেরিয়ে আমরা যেতে চাই বাইরেও। এই নাচের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে নতুনভাবে পরিচয় করে দিতে পেরে অনেকটাই খুশি নৃত্যশিল্পী জিয়া আমিন। পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটি নাচ করেছি, আমি সাজাবো তোমাকে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এই দলগুলাকে এবং ব্রাহ্মণবাড়িয়ার যে লোক সংস্কৃতি সারা বিশ্বে পৌঁছায় দেওয়ার লক্ষ্য হলো আমার। শুধু ব্রাহ্মণবাড়িয়ার লোক সংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়াতে থাকবে না, দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার মনোভাব হয়েছে আমার, যে আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার লোক সংস্কৃতিকে বিশ্বের দরবারে হাজির করতে চাই। দেশীয় সংস্কৃতিকে বিকশিত করতে এই প্রয়াস বলে জানিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। এই পুতুল নাচটা এই প্রথমেই এইভাবে দেখলাম। এর আগে দেখেছি, ফেসবুকে দেখেছি, যেহেতু ভাইরাল হয়েছে। আমারও কক্সবাজার বসেই দেখা সৌভাগ্য হয়েছে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে, কিন্তু এইভাবে ফিজিক্যালি আজকে প্রথম দেখলাম। আমার সত্যি খুব ভালো লাগছে। এই নাচটাকে যদি আমরা ধরে রাখতে পারি বা সংস্কৃতি হিসেবে এটাকে আরও বেশি করে বিকশিত করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় কি যে কাঠের পুতুল নাচের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় এই ছোট ছোট বাচ্চাদের কিউট পুতুলগুলোর নাচ, যে মানুষ পুতুলগুলোর নাচ, এটাও পুরো জগৎ জুড়ে ছড়িয়ে পড়বে। ব্যতিক্রমী মানব পুতুল নাচে অন্তত 30 জন নৃত্যশিল্পী অংশ নিয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।